নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি পটলের কোরমা। চলুন দেখে নেওয়া যাক। পটলের কোরমা বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। এবারে পটলকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলকে দুই দিক মুখ কেটে অল্প গোটা এইভাবে একটু একটু খোসা রেখে দিতে হবে। দিয়ে আমার সমস্ত পটল ছাড়ানো হয়ে গেছে খোসা। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা কাজু বাদাম ও পোস্ত নিয়েছি। 6টা কাজু বাদাম ও 1 চামচ মতন পোস্ত দানা নিয়েছি। এবারে এটাকে আমি শুকনো ভালো করে ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে। ঘোরানোর পরে আমি অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব, পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। আমার পটল ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবারে আমি পটলগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, শুকনো লঙ্কা ও ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা হয়ে গেলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। বড় চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটাও ভালো করে পেঁয়াজ রসুনের সাথে তেলের মধ্যে কষিয়ে নেব। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বড় চামচের। দিয়ে ভালো করে ভেজে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে একটা টমেটো কেটে নিয়েছি, সেই টমেটো কাটাটা এর মধ্যে টুকরোটা দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এক চামচে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচে, ধনে গুঁড়ো 1 চামচে, জিরে গুঁড়ো 1/2 চামচে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মিডিয়াম তেল বেরোলে কাজুর পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে এর মধ্যে জল দিয়ে মিশিয়ে পটল দিয়ে দিতে হবে। ভাজা পটল দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। রান্না হয়ে গেলে সবার শেষে ঘি ও গরম মশলা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আজকের আমার রেসিপি পটলের কোরমা।